চাচা গরুর দাম কত? এটা কত যাচ্ছেন? মানুষ নিয়ে আসছে গরুর হাটে, যে গরু দেখলে পরে ভয় পায়। ভাই আমি গরু নিয়ে ভাই আমি কোনোদিন গরুর হাটে যাইও নাই। রাকিবদের ছাগল বিক্রি করতে, যে আমাদের ক্যামেরাম্যান ছিল আগে, তো নিয়ে যাচ্ছে হাটে। যাও দেখা হবে হাটে। যা 6টার সময় রওনা দিচ্ছে, আর বাসের টিকিটে পাই নাই, মানে এত পরিমাণের মানুষ আগে থেকে, মানে যে বাসের টিকিট কেটে রাখছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। গাইস, আজকের ব্লগটা হচ্ছে জার্নি। আজকে আমি বাড়িতে যাচ্ছি, একাই যাচ্ছি। ভাইয়া হচ্ছে কাল শুক্রবার, কালকে যাবে, আব্বা শনিবারে যাবে। তো আজকের ব্লগটা জার্নি। তো পুরো জার্নিটা আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের দেখাবো। চলো যাও যায়। বাস কিছুক্ষণ পরে আমাদেরকে নামিয়ে দিল একটু নাস্তা করার জন্য, যাদের সকালবেলা তো আর না খায় আসেনি আমি। সো সবাইকে নামিয়ে দিল, তো আমি এইখান থেকে নিলাম একটা কলা আর একটা পাউরুটি আর একটা বোতল পানি নিলাম। কলার দাম নিল হচ্ছে 10 টাকা, আর পাউরুটির দাম 15 টাকা, আর 20 টাকার পানি নিলাম। এখন আমি বাস থেকে নেমে পড়ছি, একদম কড্ডার মোড়ে আসছি। সো এইখান থেকে আমার গ্রামের বাসায় চলে যাব। এইখান থেকে একটা সিএনজি ভাড়া করতে হবে। এখানে অনেক মানুষজন ছিল, এর জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই, বাট এখন সিএনজি করে নিয়ে আমরা চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। গাইস, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে সাতবাড়িয়া। এখানে গরুর হাট বসে প্রতি শুক্রবার আর মনে হয় মঙ্গলবারে। সো সেখানে এখন কাজ চলতেছে, বাঁশ গাড়তেছে, বাট এখানে হচ্ছে কালকে হাট। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি আজকে যাব হচ্ছে নরিনার হাটে, তোমরা বিকেলে দেখতে পারবে আমি নরিনার হাটে যাব, বিকেলে দেখা হবে। আসলে আমি যখন আসছি সকাল 6টার সময় রওনা দিচ্ছি, আর বাসের টিকিটে পাই নাই, মানে এত পরিমাণের মানুষ আগে থেকে, মানে যে বাসের টিকিট কেটে রাখছে। বাট পরবর্তীতে সময় আমি হচ্ছে টিকিট কাউন্টারে গেছি, পরে ওনারা বলতেছে টিকিট তো নাই, কে আজকের? আজকে তো নাই, আমার তো আজকেই যাওয়া লাগবে। কিন্তু পরে বলতেছে ওই যে একটা সিরাজগঞ্জের বাস যাইতেছে, তুমি ওইটাতে দেখো ম্যানেজ করে যাইতে পারো নাকি। পরে গেলাম, পরে ভাড়া চাই 600, সিট একটাও খালি নাই, কে যাওয়া লাগবে হচ্ছে ড্রাইভারের সামনে বসে। পরে আর কি করবো, ওইখান থেকে নামছি, নামার পরে আবার উঠছি, তারপর আবার ওই বাসেই উঠছি যে যাই, আজকে যদি না যায় তাহলে পরে আর আজকে আর যাওয়া হবে না, অন্য আরেকদিন যাইতে হবে। গাইস, আমি হচ্ছে বাসায় চলে আসছি গ্রামে, প্রায় 11টা 11:30 বাজছে। বাস আমার ফার্স্ট এত কম সময় আমি গ্রামে চলে আসছি, মানে যে খুব দ্রুত টানছে গাড়ি। তো একটা সময় হচ্ছে আমার এই গ্রামের হচ্ছে আমাদের এই জায়গা পুকুর ছিল, তো এখন এই অবস্থা, প্রায় জঙ্গল হয়ে আছে। আর এই পাশে হচ্ছে মসজিদ দেওয়া হয়েছে। কেউ কখনো ভাবে নাই যে এখানে মসজিদ দেওয়া হবে। এই মসজিদটা আমরা কালকে পরিষ্কার করব। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি নরিনার হাটে যাব, তো ওইখানে সব গরু টরু দেখা যাবে। আর আজকে হচ্ছে রাকিবদের ছাগল বিক্রি করতে, যে আমাদের ক্যামেরাম্যান ছিল আগে, তো নিয়ে যাচ্ছে হাটে। যাও দেখা হবে হাটে। যা গাইস, এখন হচ্ছে আমি হচ্ছে রেডি হলাম। আর গ্রামে যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে যাচ্ছে হচ্ছে হাটে। হাটে যাব হচ্ছে আমি আর শোয়েব। তো ও দুজন মিলে যাবো, যাওয়ার পর দেখা যাক কি হয়। জানি না হাটে ঢুকতে পারবো কিনা, যে পরিমাণে গরম, আর গরু প্রচুর পরিমাণে গরু, গেলে দেখতে পাবো। মানে এর আগে গেছি, মানে এর আগেও নরিনা হাট থেকে এর পরের বার গরু কিনছিলাম, প্রায় 2 বছর হবে, কারণ গতবার আমি হচ্ছে ঢাকাতে ঈদ করছি। তো আজকে আবার যাচ্ছে গরুর হাটে দেখতে এবং দাম শুনবো কিরকম দাম গ্রামের এই গরুর হাটে। মানে এখন আমি যে জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে নরিনা হাট। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, আর গরুর দাম শুনবো কেমন। কারণ গাবতলীর হাটে তো প্রচুর দাম গরুর, লাখের উপরে, মানে যেগুলো বাছুর ওইগুলোই লাখ টাকা দাম চায়। মানুষ আসলে কোরবানি দেবে কেমনে। যাই হোক, আমরা যাচ্ছি আমি আর ফাইদ। তো চলো যাওয়া যাক। সাহেব, কি অবস্থা গরুর হাটে তোমার? আমি ফিলিংস কেমন? আমি গরু হাতে গরুগুলো দূর থেকে দেখবো। আমি আসলে পেঁয়াজু বড়া যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য। গরু নিয়ে আমার কোনো কি বলবো, আমার কোনো আইডিয়া নেই, আর গরু দেখতে যাচ্ছি না। আমি যা দেখার গরু দূর দূর থেকে দেখবো। গরুর কাছাকাছি যাওয়ার ইচ্ছাও নাই, আর আমার ভয় লাগে প্রচুর। হুম,
গতবারের আগের বার যখন গেছি অলরেডি একটা লাথি খাইছি আমি, আমার মনে আছে এটা। কবে? এই যে আগের বার যে গেলাম আমরা, ও মানে গত বছর তো আমি ঈদ করতে হচ্ছে ইসে চিল্লাইছিলাম না, তখন তো ঈদ করতে হচ্ছে আমি কক্সবাজার আর কি, টেকনাফে। তার আগের বার যখন আমরা গরু কিনতে গেছিলাম, মাই গড, দেখতে দেখতে এই আমার তো তুই আওয়াজ চলে আসলি চলে ভাই। আসলো। কি অবস্থা? নইনা দেখছে না? তো ও হচ্ছে বরিশাল থেকে আসলো, তো সবার এক্সাম শেষ, তো ও ঈদ চলে আসলো ঈদ করতে, আর আমি আজকে তো আসছি। হ্যাঁ, গরু কত নিল? 60,300। এটা কত? 7.5, 1,07,000। তোদের দুইটা গরু দেখলে একটা হচ্ছে কত রে, কত বললো আমার তো মনে নাই। পিছনেরটা হচ্ছে 1,07,500 আর একটা হচ্ছে 60+। আমরা এখন হাটে ঢুকি নাই, বাট হাটে ঢুকবো, যে পরিমাণে ভিড় লেগে আছে মানে প্রচুর। আর ওই পাশে যাব, যাওয়ার পর দেখে এর সাথে কত ভিড় আছে। বেকার তোমার কত যাচ্ছ? 1,35,000। মানুষ নিয়ে আসছে গরুর হাটে, যে গরু দেখলে পরে ভয় পায়। ভাই আমি গরু নিয়ে ভাই আমি কোনোদিন গরুর ভিতরে যাইও নাই। তুমি তো ভাই ঢাকার এরকম হাটেও ঢুকি নেই, তুমি তো গরু হাটে ঢুকি নেই এরকম ভাই। আর এই গরুর ভিতরে ঢুকে মনে হয় লাগতে হবে। চাচা, গরুর দাম কত? এটা কত যাচ্ছেন? 95। কতটুকু হবে? 4 মণ। 95। গরুটা ভালোই আছে। গাইস, আমরা যখন হাটে পৌঁছাইছি এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে নামলো প্রচুর বৃষ্টি। আবহাওয়াটাও খুব খারাপ ছিল, বাট আমরা এখানে এসে ফেসে গেছি পুরো বৃষ্টির মধ্যে। পরবর্তী সময় আমাদের ভিজে ভিজে যাওয়া লাগছে। এখানে দেখো অনেক মানুষ দাঁড়ায় আছে। এখন হচ্ছে আমরা বাসায় যাতেছি রাত করা, মানে আমি ভালো করে চোখে দেখতেছি না ফোনটা ধরার কারণে। এই ফোনটা এদিক করে দেখ, রাস্তা দেখে আগে। আর আসার সময় প্রচুর বৃষ্টি, বিকাল বেলা যেন বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে আমাদের তো গেঞ্জি সব ভিজে গেছে।
সাথে একটা পলিথিন নিয়েছি যেন মোবাইল না বেজে। তো আমরা দুজনের মোবাইল নিয়েছি আর এখন যাচ্ছে বাড়িতে। একটা কথা ভুলে গেছি, দাদির পান আনতে। এখন এই সামনে বাজার আছে আমাদের, গ্রামের বাজার, ওইখান থেকে পানটা নিতে হবে। যাই হোক, পানটা নিয়ে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।